নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন যে আমার বহু লাস্ট মান্থ থেকে যে ভিউতে আমরা আছি, যে মার্কেট 24,500 থেকে 25,100 রেঞ্জের মধ্যেই থাকবে, এবং যদি সেই রেঞ্জ চেঞ্জ হয় সেটা 6 তারিখের পর আরবিআই পলিসি এবং সাবসিকুয়েন্ট ইভেন্টের পর। এখন মার্কেটের একটা খুব বড় নিয়ম আছে যে যেরকম রোজ 200 পয়েন্ট 300 পয়েন্ট ওঠানামা করাটাও যেরকম স্বাভাবিক নয়, সেরকম একটা রেঞ্জের মধ্যে বেশি দিন থাকাটাও স্বাভাবিক নয়। সুতরাং রেঞ্জের মধ্যে বেশি দিন থাকাটাও একটা যে কোনো একটা দিকে বলে না, ঝড়ের আগে থমথমে হাওয়া, তার একটা ইঙ্গিত। সে কোন দিকে ঝড়টা আসবে, নিচে না ওপরে, সেটা সময় বলবে, সেটা গভর্নমেন্ট পলিসি বলবে, পরবর্তীকালে কী ধরনের পলিসি আসে সেগুলো বলবে। আমরা এখন এই রেঞ্জের মধ্যেই থাকবো, এবং তার মধ্যেই যেসব মিড ক্যাপস বা স্মল ক্যাপ স্টকগুলো রেজাল্ট ভালো করেছে সেগুলো ভালো চলবে। যেরকম আজকে ধরুন রেল একটু চলেছে, রেলের শেয়ারগুলো চলেছে, কোনো দিন ডিফেন্স চলছে, কোনো দিন আরও যে স্ট্রং মিড ক্যাপ, যেরকম একটু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অনেক দিন যেগুলো চলেনি, যেরকম কেমিক্যাল শেয়ারগুলো চলেছে। এরমভাবে আস্তে আস্তে এক একটা সেক্টর ওয়াইজ চেঞ্জ হবে, রোটেশন হবে। কখনো কেউ চার্নিং যাকে বলে, পোর্টফোলিও চার্নিং, এই স্টকটা বাদ দিয়ে ওই স্টকটা নেওয়া, এগুলো চলতে থাকবে। তো আগের দিন আপনাদের বলেছিলাম আমি একটা কোশ্চেন অ্যান্সার সেশন করব, তা অলরেডি বলেছিলাম শুক্রবার করব, কিন্তু অলরেডি এত কোশ্চেন এসছে যে দেখলাম শুক্রবার করলে একটা কোশ্চেন অ্যান্সার সেশন 30-35 মিনিটে করতে হবে, সেটা করা সম্ভব নয়। তার থেকে সোমবারে যারা যা কোশ্চেন করেছেন তার উত্তরগুলো আজকে সব দিয়ে দিচ্ছি। মার্কেটের যা বলবার মোটামুটি বললাম, এরম জায়গায় আছে। আপ টু 6 তারিখ এই অবস্থার মধ্যেই ঘোরাফেরা করবে। 25,000-এর কাছে গেলে সেল আসবে, 24,500-র কাছে গেলে একটু বাই আসবে, একই জিনিস। যখন এই স্টপ লস কাটবে তারপরে চিন্তা করতে হবে আমরা কি করব। বিশ্বজিৎ 0622 আপনি বলেছেন ওএনজিসি নিয়ে বলবেন। ওএনজিসি বহুদিন একটা রেঞ্জের মধ্যে আছে, খুব অল্প রেঞ্জের মধ্যে, 220-30 থেকে 250-60, ম্যাক্সিমাম 270-72 অবধি যায়, নিচে খুব বেশি হলে 220 টাকা অবধি আসছে। এখন $65 কমে যদি ক্রুড থাকে, সেটা অয়েল মানে যারা অয়েল প্রডিউস করে, যেন ওএনজিসি, এদের জন্য খুব একটা লাভজনক হয় না। তো $65 ওপরে হলে ভালো আর কি। তবে ওএনজিসির জন্য অনেকগুলো খবর আছে। ওএনজিসির কয়েকটা দেখবেন অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ড, এগুলো খুঁজে পেয়েছে। তো এর এফেক্ট পরবর্তীকালে হয়, কারণ খুঁজে পেলেই তো হয় না, তার থেকে অ্যাকচুয়াল অয়েল বা গ্যাস উত্তোলন করতে অনেক সময় লেগে যায়। তো এগুলো হবে, কিন্তু একটু সময় লাগবে। আর যদি ওএনজিসির ইন্ট্রেন্সিক ভ্যালু বলেন, সব জায়গায় দেখবেন যে ওএনজিসির ভ্যালুই আসছে 400 টাকার ওপর। সুতরাং ওএনজিসি যে চিপেস্ট স্টক আমার মধ্যে, চিপেস্ট, সুতরাং এটাকে আপনি হোল্ড করুন, চিন্তা করার দরকার নেই। অনেক সময় বহু শেয়ার বাজারে একটা মুশকিল কি জানেন, অনেক দিন কোনো শেয়ার না চলতে পারে, আবার 7 দিনে তার রান আপনার 2 বছরের খিদেকে মিটিয়ে দিতে পারে, সেই ক্ষমতা বাজার রাখে। তাই জন্য বাজারে কখনো টাইমিং করতে যাবেন না, জাস্ট ওয়েট ফর গুড স্টক, হোল্ড করুন, বেনিফিট রিপ হবে, আপনি পাবেন এই বেনিফিট। নূর সেলিম হক B7C বলেছেন, স্যার আইআরএফসি কি এখন কেনা যায় 5 ইয়ার্সের জন্য? রেল নিয়ে সরকারের অনেক ভাবনা আছে, যেরকম দেশের বাইরে রেল নেটওয়ার্ক চালানো, অনেক কিছু। যে ভাবনাতে 30 টাকা আইআরএফসি 230 টাকায় গেছিলো, এবং সেই ভাবনাতে আমরা তখন দিয়েছিলাম। ভ্যালুয়েশন ভালো, খুব ভালো হয় যদি কোনো কারণে যখন পড়ার টাইমে 110, 125, 20, 25 এর মধ্যে যদি কিনতে পারেন, এখনও কিনতে পারেন। ভ্যালুয়েশন অ্যাট্রাকটিভ নেই, মানে সেই যে বলতাম না যে সস্তা, ওফ কি জায়গা কেনবার, এটা বলা যাবে না। এটা ফেয়ার ভ্যালু, রেজাল্ট যেরম করবে, যেরম আসবে, সেখান থেকে পরবর্তীকালে যেরম প্রজেকশান আছে সেরমভাবে যদি পুরোটা এগোয়, এবং সেটা এগোবে। ভারতকে যদি আমি মেনে নিই যে ভারত সত্যি করে 2047 সালের মধ্যে মানে উন্নত দেশ হয়ে যাবে, তাহলে, এবং আমাদের ইকোনমি থার্ডে পৌঁছে যাবে 2030 সাল 32 সাল যেগুলো বলছে, জার্মানিকেও আমরা টপকে যাব, সেক্ষেত্রে এইসব শেয়ারকে চলতেই হবে। একটু নিচে পেলে ভালো আর কি, যদি পান।
একটু ওয়েট করে। পবিত্র মল্লিক বলছেন, ক্যান ইউ প্লিজ অ্যানালিজ ডিকসন টেক ফর মিডিয়াম টার্ম? হ্যাঁ, ডিকসন টেক আমি দেখেছি। ডিকসন ভালো, এই জায়গায় ভালো। মিডিয়াম টার্ম মানে দেখুন, এই যে মার্কেটে ডিকসন টেক আছে না, সেটা সবথেকে বেশি দরকার হচ্ছে ইনোভেশন। প্রতিদিন প্রতি মুহূর্তে এটাকে চেঞ্জ করছে। কোম্পানি যতদিন নিজেকে আপগ্রেড করতে পারবে তত ভালো হবে। এখনও পর্যন্ত ডিকসন টেক ইজ অন দ্য ট্র্যাক। তো আপাতত কোনো প্রবলেম নেই, কিন্তু চায়না বা তাইওয়ান নিয়ে যদি পরবর্তীকালে কোনো দিন কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ডিকসন এফেক্টেড হবে। কারণ এখনও ওর চিপটা, মেন যে চিপ, সেটা চায়না বা তাইওয়ান থেকে আসে। সেইটা একমাত্র ওর চিন্তা। এছাড়া ডিকসন এই জায়গা থেকে যদি সব কিছু ঠিক থাকে, মিডিয়াম টার্মে আপনি 16,500 থেকে 18,000 টাকা আশা করতে পারেন। রজ্জাক মণ্ডল লিখছেন, স্যার এসবিআই এবং হাটকো শেয়ার কি এখন নেওয়া যায় সুইংয়ের জন্য? এসবিআই ইজ এ ব্লু চিপ কোম্পানি। নেওয়ার জন্য আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আমরা আমাদের সমস্ত সঞ্চয় এসবিআই রাখতে পারছি। আপনি যা রিটায়ার করে লোকে টাকা এসবিআই রাখছে, ফিক্সড ডিপোজিট করছে, আর সেই এসবিআই আপনি কিনতে পারবেন না? অবশ্যই কিনতে পারবেন। হাটকো দামটা একটু বেড়ে গেছে। হাটকো সম্ভবত 250-এর ওপর চললে ভালো চলবে, 250, অ্যাভাব 250। নাজমুল সুলতান বলছেন, থ্যাঙ্কস স্যার, আপনাকেও ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। লোকাশিস বন্দ্যোপাধ্যায়, আপনি বলেছেন স্যার এটিজিএল 940 টাকায়, জিওফিন 356 টাকায়, এগুলো কি ভুল ইনভেস্টমেন্ট? কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। অনেক দিন ধরে রাখা আছে। ভ্যালুয়েশনটা তখন ওরমই ছিল, আপনার দোষ নেই। এমন একটা ভ্যালুয়েশনে মার্কেট, অ্যাকচুয়ালি ব্যাপার কী জানেন, মার্কেটে একটা অদ্ভুত স্বভাব হচ্ছে, বিয়ার মার্কেটে কেউ ইনভেস্ট করতে আসে না। আপনি তাকাবেন না শেয়ারের দিকে, কিন্তু সেটা হচ্ছে বেস্ট টাইম টু ইনভেস্ট। আমরা শেয়ার বাজারে তখনই আকৃষ্ট হই যখন মার্কেট ওঠে, চারদিকে দেখবেন কাগজ, চায়ের দোকান, সব জায়গায় শেয়ার বাজার নিয়ে আলোচনা হচ্ছে, তারা বুঝুক না বুঝুক, এবং তখনই আমরা যাই এবং জিনিসপত্র কিনি, এবং সেটা অবভিয়াসলি ওপরের দাম হয়। কারণ যারা সত্যিকারের বোঝে তারা ওই সময় অফলোড করে, আমাদের কেনা হয়। এখন জিওফিন্সটা যদিও 356 টাকায় আপনি কিনেছেন, একদিন না একদিন ফেরত পাবেন। কারণ জিও ফিন্যান্স যে বিশাল কর্মকাণ্ড করছে, সেগুলো যখন সব দিক দিয়ে, এখন মনে হয় 2টো ভার্টিক্যাল বা 3টে ভার্টিক্যাল থেকে অনলি রেভিনিউ আসে। জিওফিন যেরকম ব্যবসা তৈরি করতে চাইছে, ওর রেভিনিউ বহু জায়গা থেকে আসবে। তো আমি খুব আশাবাদী জিওফিন সম্বন্ধে। তো জিওফিন তো রাখবেন। এটিজিএল দামটা একটু বেশ বেশি, 680-81 টাকা মনে হয় এখন দাম আছে। তো একটু ওয়েট করতে হবে। আদানি গ্রুপ তো আবার চললে আবার দেখবেন হয়তো 1 সপ্তাহ রানে হয়তো আপনার দাম ফিরিয়ে দিতে পারে, সে ক্ষমতা এই গ্রুপটার আছে। কিন্তু প্রচুর লোক এই গ্রুপের পেছনে লেগে আছে। এই গ্রুপকে যখনই ভালো কিছু হবে, কিছু নিউজ আসবে, খারাপ নিউজ আসবে, এগুলো কিন্তু দাদা চলতে থাকবে, এর থেকে আপনি বাদ দিতে পারবেন না। তো একটু ওয়েট করা দরকার। দীপক অধিকারী লিখেছেন, দাদা আমার 2টো শিপ চলছে মিউচুয়াল ফান্ডে, বাট আমি নেক্সট 5 ইয়ারের জন্য কিছু অ্যামাউন্টও আরও মার্কেটে আনতে চাইছি। সো আমি কি এসআইপি অ্যামাউন্ট ইনক্রিজ করে নাকি স্টকে শিফট করব, নাকি মার্কেটের ডিপে ওয়ান টাইম করব? সাজেশান দিলে ভালো হয়। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে SMS করেছি, কোনো রিপ্লাই পাইনি। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে অনেক সময় প্রচুর মেসেজ আসে, তো 1-2টো মেসেজ ওই জন্য মিস হয়ে যায়, সেই জন্য আমি দুঃখিত, সত্যি করেই দুঃখিত। চেষ্টা করব বড়বার থেকে যাতে কারুর মেসেজই না মিস হয়। কিন্তু বুঝতেই পারছেন এত চাপের মধ্যে চোখটারও অবস্থা খুব ভালো না, তো অনেক সময় 2-4 দিন ল্যাগ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ দেখে প্রতিটা অনেক সময় একটু মিস হয়ে যায়, সত্যি তার জন্য দুঃখিত। এখন আপনি যেটা বলেছেন, আপনি কিসে অভ্যস্ত, মানে কিসে আপনার ভয়টা কম লাগে? মার্কেট যতটা না, মার্কেটের এই দেখছেন স্টক অনেক বেশি মেন্টাল গেম। তাই জন্য আপনি যদি মনে করেন আপনি মিউচুয়াল ফান্ডে অভ্যস্ত, তাহলে আপনি মার্কেট পড়লে মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম করবেন। আপনি যদি স্টকের সম্বন্ধে আপনার ভয় না থাকে, সে শিফট করা সবসময় ভালো ওয়ান টাইম করার থেকে। কারণ ওয়ান টাইম করা সবসময় ভুল হওয়ার রিস্ক থাকে। আপনি ওয়ান টাইম করলেন, মার্কেট আপনি ভাবছেন 23,000 লো, মার্কেট 20,000 গেল। আপনি ভাবছেন 20,000 লো, মার্কেট 18,000 হলো। আপনি ভাবছেন
এখান থেকে 25,000 থেকে আর একটু পড়বে, মার্কেট 28,000 হয়ে গেল। তো এসআইপি করা ইজ বেস্ট। স্টক বা মিউচুয়াল ফান্ড যাতেই করুন, যদি আপনি এখান থেকে রিচ নয় ওয়েলথ ক্রিয়েট করতে চান, রিচ আর ওয়েলথের মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান আছে। ওয়েলথ ক্রিয়েট করতে চাইলে এসআইপি করুন। জিপিপিএল নিয়ে কিছু বলুন। জিপিপিএল 157 টাকা এখন মনে হয় দাম। 160 টাকার ওপর বন্ধ অন্তত দুদিন না দিলে বড় মুভমেন্ট ওপরের দিকে পাবেন না। স্যার ডিসকাস ফিউচার অফ এশিয়ান পেন্টস শেয়ার। এশিয়ান পেন্টসের অনেকের কোশ্চেন আছে, বহুদিন একই জায়গায় পড়ে আছে এশিয়ান পেন্টস। এটা লিখেছেন হচ্ছে গৌতম কুমার কুমার রাউত। তো এশিয়ান পেন্টসের একটা জিনিস বুঝবেন, এক সময় পেন্টস বিজনেসটা এশিয়ান পেন্টসের মনোপলি ছিল। তা মনোপলির জন্য একটা ভ্যালুয়েশন ছিল। মনোপলির একটা টাইমস আছে, আলাদা ভ্যালুয়েশন হয়। যত পেন্ট বিজনেসে আপনার প্রতিযোগিতা বাড়ছে, তো মনোপলির জন্য যে এক্সট্রা ভ্যালুয়েশনটা এশিয়ান পেন্টস পেত সেটা এখন আর পায় না, তার ফলে দামটা কম। এশিয়ান পেন্টস যে খারাপ হয়ে গেছে তা নয়, হ্যাঁ তার শেয়ার অফ বিজনেস, মানে আগে যদি টোটাল 100 টাকার কাজ হলে 70 টাকা এশিয়ান পেন্টস করতো, সেটা হয়তো এখনও করে 45-50 টাকা। কিন্তু সেই মনোপলি যে ব্যাপারটা, আমি একা, আমি রাজা, আই উইল ফিক্স দ্য দাম, আমি ঠিক করব যে কী দামে পেন্টস বেচবে, সেটা এখন আর নেই এশিয়ান পেন্টসের হাতে। মনোপলি থাকলে কি হয়, আপনি দাম ঠিক করেন এবং সেখানেই পয়সাটা হয়, সেটা এখন নেই। ফলে ওই ভ্যালুয়েশনটা সহজে পাবেন না। আপনারা যেটা সবাই প্রবলেম করছেন যে এশিয়ান পেন্টস খারাপ হয়ে যায়নি, এশিয়ান পেন্টসের ভ্যালুয়েশনটা দেখবার যে নজর সেইটা চেঞ্জ হয়েছে। ভালো শেয়ার নিঃসন্দেহে রাখতে পারেন। ওয়ার এনার্জি নিয়ে আপনারা কি ভিউ একটু জানাবেন প্লিজ, লিখেছেন সুব্রত মান্না। একটা শর্ট টার্ম ভিউ কি হতে পারে দাদা? ওয়ারি এনার্জি 2881 টাকা চলছে। ওয়ার এনার্জি রেজাল্ট সবই ভালো আছে। ভালো দেখলাম মোটামুটি 2960 টাকার ওপর যদি একটু বন্ধ করে চলতে থাকে আর একটু জোর বাড়বে। শর্ট টার্ম ভিউ 2960 টাকার ওপর চললে 3200 টাকা অবধি যেতে পারে খুব শর্ট টার্মে। দাদা হিন্দালকো নিয়ে কিছু বলুন না। হিন্দালকো জানেনই তো, এই ধরনের মেটাল শেয়ার মানে হচ্ছে সাইক্লিক্যাল শেয়ার। অনেক সময় এরা একটু দাঁড়িয়ে থাকে, চলে। তো আপাতত মেটাল একটু দেখছেন টালমাটাল আছে, সেই জন্যে চীনের সঙ্গে যখনই জানবেন আমেরিকার প্রবলেম, জানবেন মেটালে একটু টালমাটাল থাকে। তো চীন যদি ঠিক হয়ে যায়, এই যে এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে আমেরিকার সঙ্গে চীনের মিটিং আছে, ওটাই যদি কোনো ভালো আউটকাম পান, দেখবেন সব থেকে আগে রান দেবে মেটাল। তো এই সব ব্যাপারগুলো একটু জিও পলিটিক্স জড়িয়ে থাকে মেটালের সঙ্গে, এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। জিএস আইনিক বলছেন দাদা পিএনবি 131-এ কেনা আছে আর সেল কেনা আছে, দুটোই ভালো শেয়ার রাখুন। পিএনবিতে একটু নিচে আছে, তবু এইসব দাম পাবেন। পিএসইউ ব্যাংক এখনও রান বাকি আছে, সেলও রাখুন। সেলের দাম আপনি বলেননি। দাদা কেন্স টেকনোলজি একটু বলুন। আমার অন্যতম ফেভারিট শেয়ার। এই ইউটিউবেই 4000 টাকায় আপনাদের রেকমেন্ড করেছিলাম, সেখান থেকে 6500 গিয়ে এখন মনে হয় 5700-র মতো দাম আছে। হ্যাঁ 5738, ভালো শেয়ার, নিঃসন্দেহে হোল্ড করা যায়। ইন্দিরা চক্রবর্তী ম্যাডাম বলেছেন ভালো, এক্সেলেন্ট অ্যানালিসিস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতিটা ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুমন দাস বলেছেন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছি, হঠাৎ আমাদের যদি কিছু হয় তাহলে বিয়ের পাসওয়ার্ড আর টিপিন বাড়ির লোক বলে দেওয়া হয়, সেটা তুলতে পারবে না। এখন ডিম্যাট অ্যাকাউন্ট যেটা করেছেন ওটা একটা নমিনি করতে দেয়, নমিনিটা করে দেবেন। কিছু হলে তুলে দিলেও সেটা অ্যাকচুয়ালি ইললিগাল, কারণ ওটা হচ্ছে নমিনির কাছে যাবে। যে নমিনি যেরমভাবে আমরা নমিনি পাই, আমাদের কোনো সম্পত্তি থাকলে যেরমভাবে নমিনি পায়, একইভাবে নমিনি পাবে। প্রসেস খুব একটা কঠিন নয়। নমিনেশন ফর্ম ফিল আপ করে তার নামে ডিম্যাট খুলে তার নামে ট্রান্সফার করতে হবে, এটাই নিয়ম। স্যার ব্লু স্টার এখন কি কিনতে পারবো কি? ব্লু স্টার 1555 টাকা, রেজাল্ট খুব একটা খারাপ নয়, রেজাল্ট খারাপ দেখিনি। কিনতে পারেন, অল্প অল্প করে কিনবেন, কিন্তু কিনতে পারেন, কেনা স্টার্ট করা যেতে পারে।
ইন্ডিয়া মার্ট যখন নিচে এসেছিল তখন বারবার বলেছিলাম, সর্বাঙ্গ সুন্দর কারফা বলেছেন ঠিক আছে, ইন্ডিয়া মার্ট শেয়ারের ফিউচার ভ্যালুয়েশন একটু হাই ভ্যালুয়েশনেই চলে, ফিউচার ঠিক আছে। মিস্টার কোডো বলছেন আমার পুরো পোর্টফোলিও লাল হয়ে আছে, এশিয়ান পেন্টস, ফিনোলেক্স, টাটা মোটর, ডাবর 5 ইয়ারের জন্য অ্যাভারেজ করব না হোল্ড করব? আপনি যে কটা শেয়ার দেখেছেন সবগুলো ভালো শেয়ার, আরামসে হোল্ড করুন। অ্যাভারেজ করবেন তবেই যদি মার্কেট পড়ে, অ্যাভারেজ ভালো মার্কেটে নয়। এই যেহেতু এগুলো প্রায় ব্লু চিপ ধরনের শেয়ার, যখন মার্কেট নিচে যাবে, যখন খারাপ থাকবে তখন করবেন, এখন চুপচাপ ধরে থাকুন, ওপরে পেলে এমনিই পাবেন। আশিস ঘোষ বলছেন ভ্যারানিয়াম ক্লাউড নিয়ে কিছু বলুন। ভ্যারানিয়াম ক্লাউড একটা প্রবলেম করেছে, মানে ওদের যারা প্রোমোটার তারা কোনো একটা ভুলভাল কাজ করেছে আর কি, সেই কারণে পড়ে যাচ্ছে। তো একবার যদি মার্কেটে আপনার নাম খারাপ হয়ে যায়, সেই শেয়ারটা ওঠা একটু মুশকিল আছে। হেমেশ বণিক বলছেন ফালতু আলাপ কেন করছেন, অ্যাটম ওয়ার নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। আরে দাদা, আমি তো সামান্য মানুষ, আমি ভয় দেখাবার কে? আর ফালতু আলাপ মনে হলে আপনি দেখবেন না, তাহলে আপনারা ভয়ও লাগবে না, ফালতু আলাপও লাগবে না। গোপাল মণ্ডল বলেছেন RK Forge @722, হোয়াট শুড আই ডু? RK Forge 616 টাকায় মনে হয় বন্ধ করেছে, 620-র ওপর বন্ধ দিয়ে না চললে আপাতত ওপরের যাত্রা। 620-র ওপরে 2 দিন যদি বন্ধ দেয়, তাহলে একটা ওপরের যাত্রা আপনার দামের কাছাকাছি যেতে পারে। আরেকজন বলছেন রিল্যাক্সো নিয়ে কিছু বলুন, 100টা আছে 900 অ্যাভারেজে। দাদা, রেজাল্টটা ভালো না। আপনি একটা দুটো কোয়ার্টার রেজাল্ট ভালো করলে আপনার দামের কাছাকাছি চলে যাবে। এ কোয়ার্টারের রেজাল্ট একদম ভালো হয়নি, মানে একদম ভালো না আর কি, নট আপ টু দ্য মার্ক। ফিনোলেক্স নিয়ে কিছু বলুন, 971 দাম, এটাও ভালো হবে। হাজার খুব ভালো হয় 1020-র ওপর চললে, আগে তো 1000-এর ওপর বন্ধ দিক, 1020-র ওপর চললে এটাও ভালো হবে। আচ্ছা, সুশোভন সরকার বলছেন JSW ইনফ্রাস্ট্রাকচার রাখুন, কি করা যায় জিজ্ঞাসা করেছেন। সুশান্ত 1999 আপনি বলছেন রেলটেল নিয়ে কিছু বলুন। রেলটেল 1 মাসের মধ্যে 300 টাকা থেকে এসছে 445-46 টাকায়। 460-এর ওপর ক্লোজ দিলে ব্রেকআউট হবে, 460-এর ওপর ক্লোজ দিলে আরও ওপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তম চক্রবর্তী বলছেন হোয়াট অ্যাবাউট ইউকো ব্যাংক? আর একটা কী লিখেছেন এই শেয়ারটা আমি বুঝতে না, পিডিসকাস না কি লিখেছেন, আমি খুঁজে পাইনি এটা। ইউকো ব্যাংক, PSU ব্যাংক ধরে রাখবেন, কিছু ভাবার দরকার নেই। সুমনা মুখার্জি লিখছেন এক্সেলেন্ট ভিডিও দাদা, আমি আপনার টেলিগ্রামে নতুন জয়েন করেছি, খুব হেল্পফুল, থ্যাংক ইউ। আপনাদের এই ইন্সপিরেশনগুলো আমাকে প্রতিদিন ভিডিও করতে উৎসাহিত করে, থ্যাংক ইউ। সৌরিশ চক্রবর্তী লিখেছেন ইয়েস ব্যাংক হোল্ডিংয়ে আছে, এই স্টকগুলো কত দূর যেতে পারে একটু বলবেন। ইয়েস ব্যাংক তো জানেনি কী কারণে পড়েছে, কি ঘটনা ঘটেছে, একটু ধরে রাখতে হবে। এখন এগুলো 2-3 বছর ধরে রাখলে অনেক কিছুই হতে পারে যদি ম্যানেজমেন্ট ঠিক হয়। 400 টাকা থেকে 3 টাকা এসেছিল, আবার 23 টাকা গেছে, আবার ভালো কিছু হলে অনেক কিছু গল্প হতে পারে। স্যার ইমামি কি কমবে না এখান থেকে বাড়ার সম্ভাবনা নেই? এখান থেকে পড়ার ইমামি 591 টাকা মনে হয় বন্ধ দিয়েছে। ইমামি ঠিক আছে, রেজাল্ট খুব একটা খারাপ দেখলাম না, রাখুন। আপনিও আর দুটো লিখেছেন IRCTC, TCS, উইপ্রো নিয়ে কিছু বলার নেই, এগুলো ব্লু চিপ, এগুলো থাকবে। IRCTC অনেক দিন ধরে অনেককেই আনন্দ দিচ্ছে না, একই জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু IRCTC ওই ভেঙে দেওয়ার পর আর গভর্নমেন্ট 50%-এর ওপর একটা খবর বেরিয়েছিল 2 বছর আগে হঠাৎ করে, যে প্রফিট মার্জিন গভর্নমেন্টকে দিতে হবে, সেটার পর থেকে যে একটা ওর চালুটা, ওর যে একটা হিউজ একটা ওর গ্রোথ ছিল, মানে শেয়ার বাজারে যে ওটা একটা দারুণ চাল ছিল, সেই চালটা নষ্ট হয়ে গেছে। দেখা যাক, আবার হয়তো কোনো একদিন ফিরে আসবে। আবিদুর খান লিখছেন আপনার দেয়া KNR কনস্ট্রাকশনের কি খবর? অলরেডি তো 50% লস। দাদা, অর্ধেক দেখলে হবে? 398 টাকায় KNR কনস্ট্রাকশন যখন দিয়েছিলাম
380 টাকায় একটা স্টপ লস দিয়েছিলাম। একটা কথা জানবেন, মনে রাখবেন এই কথাটা, হাফ ডান ইজ নো ডান। কারোরটা শুনলে পুরোটা শুনবেন, অর্ধেক কথা শুনে অর্ধেকটা ছেড়ে দিলে সেটা পুরো কথা হয় না। যদিও কেএনআর কনস্ট্রাকশন এখনও আমি মনে করি ফান্ডামেন্টালি ভালো স্টক, রাখলে হয়তো কোনো দিন ফেরত পাবেন। ফান্ডামেন্টাল হয়নি, কিন্তু এবার রেজাল্টটা খুব খারাপ এসছে, খুবই খারাপ রেজাল্ট। কিন্তু ফান্ডামেন্টাল একটা রেজাল্টে খারাপ হয়ে যায় না, আরও 2-1টা রেজাল্ট খারাপ হলে তখন ভাবতে হবে। এবং খুব সস্তা স্টক টিল টুডে। স্যার কেনস্টেক নিয়ে বললাম, আমার খুব ফেভারিট শেয়ার। অল্প অল্প করে এভরি 5-10% নিচেতে আপনি কিনতে পারেন। একজন লিখেছেন খুব সুন্দর বিশ্লেষণ দাদা, থ্যাংক ইউ। ইএমএস জল হচ্ছে পুরো আগামী দিনের। ইএমএস রাখবেন, জাস্ট হোল্ড ইট, ফরগেট অ্যাবাউট ইটস ভ্যালু, জাস্ট হোল্ড ইট। জল যে কি মানে কোন জায়গায় যাবে আপনি 3-4 বছর পর আমার সঙ্গে আলোচনা করবেন। জাস্ট হোল্ড দ্য স্টক। একজন লিখছেন স্যার আমাদের সব কিছু যদি ঠিক থাকে তাহলে এফআইআররা সেল করছেন কেন? এতে এফআইআররাই জানেন, ওনারা মনে করছেন হয়তো 22,000 সস্তা ছিল, 25,000 ঠিকঠাক ভ্যালু, আমাদের একবার প্রফিট নেওয়া উচিত, তাই জন্য হয়তো সেল করছেন। এলটি ব্লু চিপ, কিছু বলার নেই, এলটি জাস্ট রাখবেন, কিচ্ছু বলার নেই। একজন লিখছেন 6 জুন আমি বলেছিলাম আরবিআই, 6 জুন হলিডে বকরিদ, না 6 জুন হলিডে নয়, মার্কেটের ছুটিটা পড়েছিল 7 জুন শনিবার, 6 জুন মার্কেট খোলা আছে। আচ্ছা, রাজকুমার দাস বলছেন আপনার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করা আছে, প্লিজ অ্যান্সার করুন। কাইন্ডলি আরেকবার একটু মেসেজ করে দিন, নাহলে কোন নিচে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া মুশকিল, কারণ নামে তো সেভ করা নেই। আপনি আরেকবার বলুন যে আমি এটা করেছি, তাহলে আমার দেখতে পাবো। হ্যাপিয়েস্ট মাইন্ড নিয়ে একটু বলবেন, অনেকটা দাম পড়ে গেছে, অনেক কিছু আশা ছিল শেয়ারটা নিয়ে, তো একটু দেখুন রেজাল্টটা খারাপ হয়েছে, রেজাল্টটা খুব একটা ভালো নয়। 580 সাপোর্ট আর 540-এর স্ট্রং সাপোর্ট আছে। ভিআই নিয়ে কিছু বলুন, গভর্নমেন্ট যদি একটু হেল্প করে আবার উঠবে। ভিআই আমার মনে হয় না গভর্নমেন্ট এটাকে চাইবে যে বন্ধ হয়ে যাক, তো এটা এককালে হয়তো পয়সা দেবেন। রিলায়েন্স পাওয়ার অনেক ভালো হয়েছে, রিলায়েন্স পাওয়ার রাখুন, রিলায়েন্স পাওয়ারে আরও সম্ভাবনা আছে। এশিয়ান পেন্টস অলরেডি আগে বলেছি। এসিসি এটাও একটা ওয়ান অফ দ্য ব্লু চিপ, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন সিমেন্ট সেগমেন্ট, রাখুন, জাস্ট রাখুন, ভয় পাবেন না। হ্যাঁ আপনি কোর্স করান? হ্যাঁ করাই, ইউটিউবেও বলবো যখন আবার করাবো। চম্বল ফার্টিলাইজার 290 টাকায় আমি রেকমেন্ড করেছিলাম, 750 টাকা অবধি গেছিলো, 730-35, সেখান থেকে এখন এরম জায়গায় ভালো শেয়ার। একটু নিচে পেলে এগুলো শিপ করতে হবে, শিপকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইন্ডিয়ান ব্যাংক বেশ ভালো শেয়ার, রাখতে পারেন। পিএনবি আগেই বলেছি। মোটামুটি সবগুলোর অ্যান্সার, 2-1টা হয়তো বাদ গেলেও যেতে পারে, তাহলে আরেকবার আজকে করে দেবেন, পরের দিন বলে দেবো। মার্কেট এরম জায়গায় থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। চেষ্টা করব মাসে অন্তত একবার আপনাদের এই সমস্ত কোশ্চেনগুলো জড়ো করে উত্তর দেবার। তবে একটা রিকোয়েস্ট করব, সবাই একটার বেশি শেয়ার দেবেন না, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। ভালো থাকবেন, নমস্কার।